আপনারা প্রশ্ন দিয়েছেন, এখানে একজন লেখছে, নাম লেখেন, লেখছে যে হুজুর সুদ ঘুষের উপর আলোচনা করবেন আর নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন। আশা করি কারো গীবত না করে কোরআন ও হাদিস থেকে আপনার বক্তব্য উপস্থাপন করবেন। এটা লেখছে তবলিগের গোষ্ঠী, মানে এরা সারাদিন মসজিদ নাপাক করবে, সেটা কোয়া হবে না। আমার কথা বুঝছেন? এটা লেখছে কে? নাম লেখেনি, লাওয়ারিস, ওয়ারিস নাই। কারণ নাম লিখতে ভয় পায় এরা, জানে যে বাবা দিবে বাঁশ, তাও তো পুরা সোজা না, অঝোরা। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করবেন, উত্তর নেবেন, চুপচাপ বসে থাকবেন, উত্তর নিয়ে যান। গীবত কাকে বলে? গীবত কাকে বলে? মসজিদের মধ্যে বসে ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন, এটার নাম গীবত। ওলিয়া উলিয়ার বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, মিথ্যাবাদীর জাত, এটাই গীবত। বাঘের মতো ওপেন ফিল্ডে চ্যালেঞ্জ ভিত্তিক মানুষকে সংশোধন করার জন্য সত্য কথা বলা উত্তম জিহাদ। নামাজের বিষয়, নামাজের বিষয় শুনুন। নামাজের কথা কাদিয়ানীরাও বলে, বলে না? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই পাঁচটি রকুনের কথা দুনিয়ার কোন বাতিল ফেরকা এর বিরোধিতা করে না, করে? দেখছেন কোনদিন? কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে আমল। দেখি আমল, আমলের গুরুত্ব তখন পাই যখন একটা মানুষ হয় মুমিন। ঈমান আছে, নামাজ আদায় করুন 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। ঈমান আছে, রোজা রাখুন 1 মাস, প্রতি রোজার বিনিময়ে 700 রোজার সওয়াব পাবেন। ঈমান আছে, হজ করুন জীবনে একবার, 700 হজের সওয়াব পাবেন। ঈমান আছে, যাকাত দান করুন, মানুষের কাছে অর্থ বিলন করুন, প্রত্যেক টাকার বিনিময়ে 700 টাকা দান করার সওয়াব পাবেন। ঈমান নাই, +0+0+0 1 পয়সাও মূল্য দেয়। কাফির মুশরিকেরা চিন্তা করলো, নামাজ যদি কেউ পড়তে চায়, নামাজের জন্য চাই নামাজ বিছিয়ে দাও। রোজা যদি রাখতে চায়, সেহরি খাওয়াও, ইফতার করাও। হজ যদি করতে চায়, রাস্তা ক্লিয়ার করে দাও। যাকাত যদি দিতে চায়, যাকাতের জন্য মাদ্রাসা বানাও। কি কোন? কিন্তু সকল ক্ষেত্রে একটাই জিনিস রাখাও, আমার নবীজির দুশ্মনী শিক্ষাটা দাও। আল্লাহর নবীর দুশ্মন যে তো মুমিনই হলো না, ওর 1,00,000 কোটি ইবাদতের 4 পয়সার দাম থাকবে না। এই নবীর দুশ্মনী শিক্ষা, নবীজির দুশ্মনী শিক্ষা দেওয়ার জন্য আজকে বিভিন্ন পায়তারা চলছে। কারণ যদি আপনার গোড়া কেটে দেওয়া হয় আর আগালে মহব্বত করে পানি ঢালা হয়, বিকাল হতে হতে এমনি খবর খারাপ। ওয়াজ করলে তো বলবেন হুজুর গীবত করতেছে, এক শ্রেণী পাইছে গীবত গীবত গীবত। আমি বলি তোর বাড়ির চুরি হচ্ছে, তুই কি বলবি? ভাই আমার বাড়ি সাধু আসছে, আসেন দেখা করে যান। তাই বলবে না চোর বলবেন? চোর বললে গীবত হবে না? চোরকে চোর বললে গীবত হবে না? চোরকে চোর না বলে যদি সাধু বলেন, বোঝা যাবে আপনিও চোরের মাল ভাঙ্গেন। চোরকে চোর বলাই জিহাদ, নবীর দুশ্মনকে নবীর দুশ্মন বলাই জিহাদ, আল্লাহর ওলিদেরকে ওলি বলাই জিহাদ, আল্লাহর দুশ্মনদের আল্লাহর দুশ্মন বলাই জিহাদ। এটা কখনোই গীবত নয়, সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান, শয়তানের শত্রু নাই। কথা কন না কেন? বোবার শত্রু আছে? আজকে বোবা হয়ে যায় ডক্টর আশরাফ সিদ্দিকী, এখনই বোবা হয়ে যাক, কেউ বলবে না ওটা ভণ্ড। বলবে? আমি চাচ্ছি তোরা বেশি করে ভণ্ড বল, একটা সুন্নত 100 শহীদের মর্যাদা আদায় হয়ে যায়, আর তোদের পক্ষ থেকে আবু জাহেলের সুন্নতটা আদায় হয়ে যায়। কি ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? মন খারাপ হচ্ছে? আজকে আমি সামান্য কিছু কথা বলি, মন নিয়ে কষ্ট নেবেন না, কাউকে ইন্ডিকেট করে কিছু বলা হবে না। তবে আমি যে কথাগুলি বলবো কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো মতের নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য বলা হবে। শুনতে রাজি আছেন? আজ বলেন ভাই
আমি মাফ চাই। তাহলে মাফ চাইলে ভাই কোরআনের সত্য কথা যদি শুনতে না চান, তাহলে কিয়ামতের দিন দেখা হবে আপনি কয় নম্বর ইসলাম মানেন আর কয় নম্বর দল করেন। কোরআন শুনবো আল্লাহর জন্য। কোরআন শরীফ কারো জন্য ব্যক্তিগত সম্পদ নয়, কারো দলীয় সম্পদ নয়। কোরআন হচ্ছে সার্বজনীন। পৃথিবীর যে কেউ কোরআন মানবে সেই জান্নাতি। আর কোরআন সুন্নাহ যে মান্য ওই ব্যক্তি আল্লাহর ওলি। কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু প্রমাণ করি। কিছু কিছু পাতান দৌড় দিবে, রাগ করবেন না। পেশাব করে আসে কেউ বসবে, আর কেউ মনে করবে কোম্পানি আলাদা, এ কোম্পানি ওয়াজ শোনা যাবে না। ঠিক না বেঠ? সোনার ভাইরা, চিন্তা করার বিষয়। এই পুণ্যবর্ধন নাম হয়ে গেল মহাস্থানগড়। কি কোন মহাস্থানগড়ে শুয়ে আছেন কে? কথা বলে না কেন? আল্লাহর ওলি মাহিসাওয়ার বলখি, নাম বলি না। সে আল্লাহর ওলি শুয়ে থাকলেন। হিন্দু মানুষগুলোকে কলেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানালেন। ঠিক নি? নাকি এখানকার যত ভাইরা আছেন যারা আজকে ওলির দুশ্মনীতে আদানুন খায়া লাগছেন, তারা হিন্দুদের কলেমা পড়ে মুসলমান বানাইছেন? একটু নিজেকে জিজ্ঞাসা করুন। আমার বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিন, আর আল্লাহর ওলিরা যে ইসলাম নিয়ে এসেছিলেন সেই ইসলামটাই ছিল সাহাবায়ে কেরামের ইসলাম। আর ওই ইসলামে ছিল মিলাদ কিয়াম। আপনারা মিলাদ কিয়াম তুলে দিলেন। ওই ইসলামে ছিল নবী, নূর নবী, আপনারা নবীকে মাটি বানায় ফেললেন। ওলিদের ওই ইসলামে ছিল ঈদ কিয়ামে মিলাদুন নবী, আপনারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে চলে গেলেন। দেশের নেতা নেত্রীদের নামে জন্মবার্ষিকীতে 5 লাখ টাকার কেক কাটা হয়। মৌলবীর বাচ্চা মৌলবী, বুবা শয়তানের বাচ্চা বুবা শয়তান মুখে তালা মেরে দিয়েছে, আর ঈদে মিলাদুন নবীর ছুটি খাচ্ছে, আর নবীর বিরুদ্ধে ঈদে মিলাদুন নবীর দুশ্মনী ফতোয়া দিচ্ছে। কোথায় আছেন? কি করতে যাচ্ছি আমরা? আল্লাহর ওলিরা কলেমা পড়িয়ে মুসলমান বানালেন সমস্ত হিন্দুগুলোকে, আর ওই মুসলমানের নাতি পুতি খুতিরা আজকে মসজিদ বানায় দিল। ওই মসজিদে বসে 20,000, 30,000, 50,000 টাকা মাস কামাই করতেছেন। পান খায়া লাল টুকটুকা মুক্তা করে বুলবুলা হয়ে ঘুরতেছেন, আর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। ভাইজান রে, আর কতদিন নিজের পায়ে কুড়াল মারবেন? যদি ওলিদের দুশ্মনী করেন, মনে রাখুন গোড়া কেটে যাবে। গোড়া কেটে গেলে আগাল বাঁচবে না। বাঁচবে? আপনারা যে কোনো গাছের গোড়া কেটে দেন, আগা বাঁচবে তো? আর এই কামে তো আজকাল লাগছি আমরা। যত কিছু হয় হোক, এই মস্তান গুড়ে যত হারাম কাম হয় হোক, কিন্তু আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ওলিরা যে সত্যিকারের ইসলাম নিয়ে এসেছেন, এখন ডুপ্লিকেট আমি চলবো, কথাগুলি সত্য না বলি, সত্য বলতেছি না আমি দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, তাহলে এখন যদি আমি অন্য কোন সঠিক কথা কেউ বলে, তাহলে তো আমায় ধরা পড়ে যেতে হবে। কাজে খবরদার, তাদের কাছ থেকে দেওয়া যাবে না। কথা ঠিক না? এরকম না? এরকমই হচ্ছে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমরা এসেছি কয়েকদিনের জন্য। এই কয়েকদিনের জন্য এসেছি, ছল চাতুরি ছেড়ে দেব। দুনিয়াতে কয়েকদিনের জীবন, যে কোনো মুহূর্তে মরতে হবে। টিভি মাছকে যদি আল্লাহ 5,000 টন প্রতিদিন খাবার খাওয়াতে পারে, আপনার আমার 100 টাকা চালের ভাত আমার আল্লাহ খাওয়াতে পারবেন। ছল চাতুরির দরকার নেই। বান্দার ভুল হচ্ছে, আল্লাহ মাফ করে দিবেন। যদি সে তওবা করে, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন 1000 ভুল হোক, আমি তোমার কাছে তওবা করো, তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হব না। গুনার এমটি ফোল্ডারটা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। কিন্তু ভুলকে ভুল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। কোন সময় কম বেশি করা যাবে না। এটাই আমাদের ওয়াজ। আমাদের ওয়াজ করলে তো বলবেন হুজুর